চলো সেই জিনিস দিয়ে নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এর সাথে আমি দেব হচ্ছে বেসন। তো এই যে গণেশের বেসন দেবো, বেসনটা একটু বেশি করে দেবো। আমি বেসনটা একটা ছোট কাপের 1 কাপ দিলাম। আর ওর সাথে আমি দেব এই যে এই জিনিসগুলো দেব, একটু হচ্ছে গোটা জিরে, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে আছে লবণ। আর এইটা আছে এর সাথে একটা টুইস্ট, সজনে পাতা আমি রোজ ছাদে শুকনো করে গুঁড়ো করে রেখেছি। একদম কিরকম দেখেছেন আওয়াজটা, কড়কড়ে মরমরে। এইটা খেলে না প্রেশার কন্ট্রোল হয় শরীরে একদম। আমি যে জিনিসটা দিয়ে বানাচ্ছি সেটা যেমন একটা উপকারী পেটের জন্য, হ্যাঁ, তবে এটা তেলে বানাচ্ছি যেহেতু উপকার, উপকারও আছে আর অপকারও আছে। তো তার সাথে আমি এই জিনিসটা দেবো, দিলে প্রেশারটা কন্ট্রোল থাকবে। আর এই জিনিসটাও যেটা, সেটাও প্রেশার কন্ট্রোল, সুগার কন্ট্রোল করে, কিন্তু আমি তেলে ভাজছি সেই কারণে আমি এই মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই যে জল নিয়েছি, এই অল্প অল্প করে জল দেব। প্রথমে একটু জল দিয়ে এটাকে মেখে নেব। তো এই জলটাই হয়ে যাবে, আর জল লাগবে না। পাতাগুলো ধুয়ে কুচিয়েছিলাম না, আর পাতা তো নরম, তো ওই পাতাতেই হয়ে যাবে। আমার এগুলো মাখা হয়ে গেল, মাখাটা কমপ্লিট। এইবার হচ্ছে বানানো পালা। দিয়েছি ননস্টিক বসিয়ে, এই ননস্টিকেই বানাবো। ননস্টিক গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার বড়াগুলো ছেড়ে দেবো। তবে হাই ফ্লেমে করা যাবে না, এটা একটু লো ফ্লেমে করতে হবে। প্রথমে হাই ফ্লেমে ছিল, এবার আমি গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম। দিয়ে এটা একটুখানি ভাজা হতে থাকুক। একটা পিঠ তো ভাজা হয়ে গেছে হালকা, উল্টে দেবে। গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে। এটা যদি হাই করে দেয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তবে যখন ভাজবেন একটা ঢাল হিসেবে সামনে থালা হোক যা হোক কিছু নিয়ে নেবেন, তাহলে কি হবে, গায়ে তেলটা ছিটকাবে না। এক এক সময় হয় তেলটা ছিটকায়। দেখছি একটা জায়গায় ফাঁকা আছে, আর একটা বড়া বসিয়ে দিই। দিলাম বসিয়ে, সুন্দরভাবে ভাজা হচ্ছে, কালার তো দারুণ হচ্ছে। তবে সবার কাছে আমার একটা কথা, আমার ননস্টিকটা পুড়ে গেছে ব্যবহার করতে করতে। এটা ভীষণভাবে আমি ইউজ করি, খুব তরজলদি আমার রান্নাটা হয়ে যায় বলে এটা সবসময় আমি ব্যবহার করি। সেই কারণে এটা আমার পুড়ে গেছে। তো এটা আমি আর রেখে মানে সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারছি না। যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি এটাকে আবার আগের মতো অবস্থায় যদি ফিরিয়ে আনতে পারি। তা নাহলে এভাবেই একটু ব্যবহার করবো, তারপরে বাদ দিয়ে দিতে হবে। ননস্টিক আবার একটু খারাপ হয়ে গেলে আর ব্যবহার করা যায় না, করা উচিত নয়, পেটের জন্য খুব খারাপ, তাড়াতাড়ি লিভার খারাপ হয়ে যায় ননস্টিকে যদি এই কোটিংটা উঠে যায়। তাহলে এটা ব্যবহার করা উচিত নয়, খাওয়া তো একেবারেই উচিত নয়। ডাক্তারবাবুদের পরামর্শে কিন্তু এটা। বড়গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একদম সুন্দর ভাজা হয়েছে। পারফেক্ট ভাজা হয়ে গেছে। সুন্দর ভাজা হয়ে গেছে, আবার বড়া বানানো হয়ে গেল। এই বড়াগুলো এবার আমি খাবো,
খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে, তবে কীরকম খাস্তা খাস্তা হয়েছে।